গাজীপুরের কালিয়াকৈরের শৌখিন চাষী মুখলেছুর রহমান উপজেলা পরিষদ সংলগ্ন নিজের কয়েক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। অনেকটা শখের বশে করা সূর্যমুখী ফুলের বাগান এখন পরিণত হয়েছে উপজেলার দর্শনীয় স্থানে। সবার জন্য বাগান উন্মুক্ত করে দেয় প্রতিদিন হাজারো দর্শনার্থী আসছেন বাগান দেখতে, উপভোগ করছেন ফুলের অপরূপ সৌন্দর্য। আজকে আসছি তো খুবই ভালো লাগতেছে, আর ফুল তো কার না ভালো লাগে, ফুল তো আমাদের সবার প্রিয়। অনেক ভালো লাগতেছে, অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেক ভালো। এখানে আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হুট করে আমার হাজবেন্ড বললো যে এখানে অনেক সুন্দর সূর্যমুখী ফুলের বাগান আছে, তাই কিছুটা সময় কাটানোর জন্য আসলাম। সত্যি এসে অনেক ভালো লাগছে, অনেক মানুষ আসতেছে। এটা তো হলো ভাইরাল একটা জায়গা হয়ে গেছে, তো হলো সবার ফেসবুকে দেখে দেখে তারপরে জাস্ট দেখতে আসলাম। দিনরাত এই জমিতে এখন সময় দিচ্ছেন মুখলেছুর রহমান। উপজেলার অন্যান্য চাষীদের মধ্যে সূর্যমুখী চাষ ছড়িয়ে দিতে চান তিনি। মুখে তোল অনেক পুষ্টিগুণ সম্পন্ন, এটি মানব দেহের জন্য অনেক উপকার। সে চিন্তা থেকে এই সূর্যমুখী ফুল বাগান করা। সেই সূর্যমুখী তোলটা আমার পারিবারিক চাহিদা মেটাবে, আমার দেশের চাহিদা মেটাবে, এবং এই তোল উৎপাদনের পূর্বে ফুলটা যতদিন থাকবে ততদিন এখানে উৎসব দিবস ব্যতীত এখানে একটা উৎসবমুখর পরিবেশ থাকবে। সেই চিন্তা চেতনা থেকে এই সূর্যমুখী ফুল বাগানটি করা। পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চেয়ে একটু আলাদা, তাই সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও সার্বিক সহায়তা করেছেন স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু বীজ আনছিলাম, বাড়ি সূর্যমুখী ৩। এই বীজ এনে আমি কয়েকজন কৃষককে বিনামূল্যে দিয়ে তাদের উদ্বুদ্ধ করেছি, কারণ সূর্যমুখী চাষ কালিয়াকৈরে তেমন একটা হয় না। এই বছর আমরা তাকে কিছু উদ্বুদ্ধ করে বীজ দিয়ে অল্প কিছু কয়েকজন কৃষক করিয়েছি, এবং আগামী চাষা করে এই সূর্যমুখী উৎপাদন একটু বাড়বে। কয়েক বছর ধরে এই উপজেলায় চলছে সূর্যমুখীর চাষ। এই চাষ বাড়াতে চাষীদের পাশাপাশি কৃষি সম্প্রসারণ বিভাগ চেষ্টা অব্যাহত রেখেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।